সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে জানাবো কোন পাম্পের মাধ্যমে কোন কাজ করা হয়, কোন পাম্পটি আপনার কাজের জন্য পারফেক্ট, কোন পাম্পটি আপনি কিনবেন। আমরা সবসময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা প্রথমে আপনাদেরকে জেট পাম্পের কথা বলবো। জেট পাম্পগুলোকে অলরাউন্ডার পাম্প বলা হয়। জেট পাম্পটির মাধ্যমে আপনারা যেমন গ্রামের টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন, ঢাকা ওয়াসার লাইন থেকে পানি টেনে রিজার্ভ করতে পারবেন, চাইলে সরাসরি উপরের ছাদে উঠাতে পারবেন। আর জেট পাম্পের মাধ্যমে কিন্তু দেখা যায় গ্রামগঞ্জে যাদের পুকুর থেকে পানি আনে, যেমন পুকুরটা 100 ফিট দূরে আছে, আপনার ঘরটা 100 ফিট দূরে, মোটরটা ঘরের মধ্যে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু জেট পাম্পের ব্যবহার করা হয়ে থাকে। তো জেট পাম্পকে অলরাউন্ডার পাম্প বলা হয়ে থাকে, বাট জেট পাম্পগুলোর হাফ গোড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম 3 গোড়া পর্যন্ত হয়ে থাকে। সাকশন ক্ষমতা যেটাকে বুঝি আমরা, সাকশন ক্ষমতা হলো টানার ক্ষমতা। টানার ক্ষমতা কিন্তু হাফ গোড়া, 1 গোড়া, 2 গোড়া, 3 গোড়া সবগুলোরই কিন্তু একরকম। শুধু হর্স পাওয়ার বাড়ার ক্ষেত্রে দেখা যায় একটা 1 হর্স পাওয়ারের জেট পাম্প যদি আমরা 3 তলার ছাদে পর্যাপ্ত পরিমাণ পানি পাই, সেক্ষেত্রে আমরা 1.5 গোড়া যদি পাম্প ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের 5 তলা 6 তলার ছাদে পর্যাপ্ত পানি পাবো। 2 গোড়া হলে 8 তলা বিল্ডিং এ পানি উঠবে। বাট কিছু কাস্টমার এসে যেমন কিছু কিছু জায়গায় ওয়াটার লেভেল ডাউন হয়ে যায়, 1 গোড়া পাম্প আগে ছিল, ওইটা দিয়ে পর্যাপ্ত পানি ওঠে না, পানি ধাক্কায় ধাক্কায় আসে, তখন এসে আমাদেরকে বলে ভাই 1.5 গোড়া অথবা 2 গোড়া দেন, আমি বড় মোটর নিলে তো পানি উঠবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। বড় মোটর কিনলে কিন্তু পানি উঠবে না, কেননা আপনার সাকশন ক্ষমতা যেহেতু একরকম, টানার ক্ষমতা, তো এটা দিয়েও পানি উঠবে না। আর ডাবল জেট পাম্প একটা হয়ে থাকে, অনেকে আইসা ভুলবশত বলে ভাই আমাকে একটা ডাবল জেট দেন। ডাবল জেট বলতে বোঝায় ডাবল, যেহেতু মনে হয় যে পানি বেশি না। ডাবল জেট পাম্পটা হলো ঠেকা একটা পাম্প, যে এইসব এলাকায় দেখা যায় পানির স্তরটা অনেক নিচে ডাউন হয়ে গেছে, নর্মাল টিউবওয়েলে পানি ওঠে না, যাদের 2 ইঞ্চি বোরিং করা আছে, সেখানে যদি আপনার ডাবল জেট পাম্পটা স্থাপন করেন, সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি 70-80 ফিট নিচ থেকেও পানিটা সে টেনে আনতে পারে। বাট একটা সিঙ্গেল জেট পাম্পে যেই পরিমাণের পানি দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডাবল জেট পাম্পে ওই পরিমাণের পানি দেয় না, বরঞ্চ দেখা যায় অর্ধেকের থেকেও কম প্রতি মিনিটে পানিটা ফ্লো করে। আর সেন্ট্রিফিক্যাল পাম্প হয় আরেকটা। সেন্ট্রিফিক্যাল পাম্প কিন্তু টানার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন না। আর সেন্ট্রিফিক্যাল পাম্প হয় জমানো পানি, যেমন রিজার্ভ ট্যাঙ্কি থেকে এক জায়গার পানি আরেক জায়গায় আপনি ট্রান্সফার করবেন, নিচনের ট্যাঙ্কি থেকে উপরের ট্যাঙ্কিতে উঠাবেন, অথবা পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনি ব্যবহার করবেন। বাট এই পাম্পগুলো যদি আপনারা ওয়াসা অথবা টিউবওয়েলে ব্যবহার করেন, তাহলে কিন্তু পানি না ওঠার সম্ভাবনা বেশি, এগুলো কিন্তু সাকশন ক্ষমতা অনেক কম থাকে। আমরা সবসময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।